বাংলাদেশের সব জেলাতে চলে, ভারতে গিয়ে, সৌদি আরবে গিয়ে, দুবাইয়ে গিয়ে, এই কয়েকটা দেশে আমি দিন প্রচার করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, সেটা আমার তদন্ত অনুযায়ী এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যে কথার ভিত্তিতে অনেক অংশে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যা তাফসির বলে জনগণকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে আমার তদন্তের দাবি। আমি বলি না যে আমার দাবি চূড়ান্ত, তবে আপনি তদন্ত করলে এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। মিথ্যা কথা আছে, এই কথা ঠিক নইলে আপনাকে একটা কথা আমি বলে সামনের দিকে চলে যাচ্ছি। এক ডক্টর বগুড়া নগর হাজেল মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন। এক ডক্টর, নাম উল্লেখ করবো না, এখন নাম উল্লেখ করা যায় কিন্তু আপনি খারাপ মনে করবেন, এই জন্য করছি না। এক ডক্টর বগুড়া নগর ফাজেল মাদ্রাসায় বক্তব্য দিতে গিয়ে বলছেন যে আব্দুল কাদের জেলানীদের বাড়িতে একজন ভিক্ষুক আসলো ভিক্ষে চাইতে। আব্দুল কাদের জেলানীর মা নিয়ে গেল ভিক্ষে। তো ভিক্ষুক জেলানীর মাকে দেখে একটু পরিবর্তন হয়ে গেল, ভিক্ষুক তার সাথে অন্যায় করতে চায়। এই কথা আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে বুঝতে পারল। আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হয়ে ভিক্ষুকে মেরে দিল। এখন আপনাদের সাথে প্রথম কথা যে আব্দুল কাদের জেলানীর মায়ের সাথে তো ভিক্ষুক এখনো অন্যায় করেনি নাকি? তো অন্যায় করার আগে আব্দুল কাদের জেলানী তাকে হত্যা করলো কিভাবে? এটা তো শরীয়ত মানবে না। দুই, আব্দুল কাদের জেলানী বাঘের আকৃতিতে মায়ের পেটে থেকে বের হলেন বুঝলাম, এখন মায়ের পেটে উনি গেলেন কিভাবে? এখনো তো তার প্রসাবের সময় হয়নি, এখনো আব্দুল কাদের জেলানীর হওয়ার সময় হয়নি। তো বক্তা কিভাবে এটা জনগণের সামনে বক্তৃতা বলে বলছে? তাহলে বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক এরকম পুথির গানের মতো। সেটা হচ্ছে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আল্লাহর নবীর মরার 49 বছর পরে ফাতেমা, আল্লাহর নবীর মরার 6 মাস পরে ফাতেমা মারা গেছেন। আর ফাতেমার মরার 49 বছর পরে হুসাইন ইরাকের কারবালার মাঠে শহীদ হচ্ছেন। তো মা মারা গেছেন 49 বছর আগে। সেই মা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? কথাটা বুঝতে পারলেন না? ধর্ম কেমন চলছে দেখেন। মানে আপনাকে শুনে মানতে হবে, হক কথা শুনতে হবে, এই জন্য কথাটা বলছি। আপনি যদি সবটাকেই কথা মনে করেন তাহলে তো বিপাকে পড়ে যাবেন আপনি। দেখেন বক্তা বলছেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে মা তো 49 বছর আগে মারা গেছেন, তিনি বলবেন কি করে? এটা হয় কি করে? আশ্চর্য। তাহলে বক্তার আর মুফাসসিরের কথা ঠিক পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। দেখেন এটা হলো পুথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। শুনেননি? এটা পুথির গান। হুজুর মনে করেছেন যে বক্তব্য এরূপ, আর আপনারা মনে করছেন যে ধর্মের নামে যেটাই বলবে সেটাই ধর্ম। তা তো হবে না। জি না, হতে পারে না। পৃথিবীতে মাত্র একজন মানুষের কথা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা চলবে না। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না, কোন মানুষের দোহাই দিয়ে ধর্ম চলে না। শুধুমাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একক ব্যক্তি। সম্মানিত দিনী ভাই, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর ভাবে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল
বিল-বাইয়িনাতি ওয়াস-সবর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। সৌদি আরব থেকে ইসলাম ইরাকে ঢুকেছে, ইরাক থেকে ইরানে ঢুকেছে, ইরান থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে, হকটা ডুবে গেছে, না হকটা চালু হয়ে গেছে সমাজে। আমরা শুনেছি সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, সাদ্দাত জান্নাত তৈরি করেছে। আমি তো প্রায় 15 বছর থেকে বলে আসছি, আজকেও আপনাকে বলছি, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, তার প্রমাণ কোথায় আছে? আমার নাম আব্দুর রাজ্জাক, আমার মরা পর্যন্ত সময় থাকলো আপনাকে, আপনি বের করবেন সাদ্দাতের কাহিনী কোথায় আছে। ধর্মের নামে মিথ্যা কথা আছে কিনা, একটা কাহিনী আপনার জন্য যথেষ্ট, একটাই। আপনি শুধু বের করবেন সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা আছে কোথায়। জন্মের পর থেকে, যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তো শুনে আসছি যে সাদ্দাতের জান্নাত ছিল, সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, অনেক কিছু। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানো। আর হাদিসে এসেছে তোমরা যার কাছে দিন শুনছো তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা, তার কাছে বক্তব্য নেওয়া যাবে কিনা, তার কাছে ধর্ম শোনা যাবে কিনা। আমাকে কি দেখবেন? আমার দাড়ি ছোট থাকলে আমার কাছে বক্তব্য শোনা যাবে না, এটাই চূড়ান্ত। আমার পায়জামা টাকনুর নিচে থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার চাকরি হারাম থাকলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে গেলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। আমার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে বাজারে ঘুরলে আমার বক্তব্য শোনা যাবে না, এটাই ঠিক। কেন আমি ফাসেক, আমি হচ্ছে দায়ুস। আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় মানে আমি দায়ুস। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাশ হয়েছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন যে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম, যাদের উপরে জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে পাস হয়েছে। আজকে আপনাকে বিড়ি সিগারেট ত্যাগ করতে হবে, আজকেই। 1 মিনিট আপনার জন্য সময় নেই। আপনার হায়াতের যেহেতু 1 মিনিট আপনি সময় দিতে পারবেন না, কাজে আপনার ফিরে আসার জন্য 1 মিনিট সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে নেই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে কঠোরভাবে সাবধান করছি, আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন, আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই, আপনাকে হুঁশিয়ার করতে চাই। এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, 24 ঘন্টা সময় নেই। 2, और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে বাজারে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উল্টে ধরতে পারবেন না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই ছেলে, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি, এখানে কোনো নেতা আসেনি, সাবধান থেকো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে, আমি কোথায় আছি, আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে। এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। কষ্ট নিও না তুমি। যারা সম্মানিত দিনী ভাই বোন আছেন, আপনারা কষ্ট নিন না। কথা যেহেতু হক তিতে, হক মানে তিতে, হক মানে তিতে।
গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। আল্লাহ বিচারের মাঠে ফেরাউনকে জান্নাতে দিয়ে দেন, সেটা ভিন্ন কথা। আল্লাহর নবী বলেছেন যাবে না। মুসলিম শরীফের হাদিস, আপনি কথাটা আবার বুঝুন। আল্লাহ নবী বলছেন যে নেসাউন, মহিলা, কাছে এতুন, কাপড় পরে থাকবে, আরে এতুন, উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে। আবার বলছি শুনুন, নেসাউন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন, মহিলা, কাছে এতুন, কাপড় পরে থাকবে, আরে এতুন, উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন, থাকবে কেন? আজ এই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে দিয়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোটবেলা পরে রাস্তায় পেট পিট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন, আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না। সিদ্ধান্ত আগে পাশ হয়েছে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে। 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে। আমি মুসলিম নই। মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে। আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে। বিকল্প কোনো পথ নয়। আপনার পরিবর্তনের জন্য এসেছি, আপনি গ্রহণ করুন, অনুরোধ রক্ষা করুন। রাসূলের সতর্কবাণী আপনি গ্রহণ করুন। শুনুন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। এই নারীর ব্যাপারে রাসূল বলছেন নেসাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকবে, আর এতন, উলঙ্গ। এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন লায়াত খুল্লাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। লায়াত খুল্লাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের দূরত্ব পথের মাথা হতে। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া 1 মাস চললে যত যাবে, সেইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে, তাহলে তার গন্ধ পাওয়া যাবে, যে জান্নাতের গন্ধ। আল্লাহর নবী বলছেন এই মেয়েটা জান্নাতে তো যাবে না, যাবে না, এই জান্নাতের গন্ধ পাবে না। মুসলিম হাদিস, মুসলিম হাদিস। মুসলিম বলে কি বললাম বুঝতে পেরেছেন? মুসলিম বলে বলতে চাইলাম আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত কে যদি চেষ্টা করে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থেকে যাবে। আমি মুসলিম শরীফের হাদিস বলে এই কথা বলতে চাইলাম। আপনাকে বলতে চেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষকে দেখো, আমাকে দেখতে হবে আমার বক্তব্য শোনা যাবে কিনা। আপনার অনেক কাজ আছে, জানা মানুষের কাছে জানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে। একটা আপনাকে বলি, একটা প্রমাণের কথা আপনাকে বলি। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, আচ্ছা ভাই, সালাম ফিরার পর পরে আপনি মাথায় হাত দেন কেন? সালাম ফিরার পর পরে আপনি মাথায় হাত দেন কেন? হাদিসে আছে। দয়া করে আমি আপনাকে উপেক্ষা করতে চাই না, আপনি আলেম মানুষ। আমি আগামী বৃহস্পতিবার আপনার কাছে আসব। আপনি এটা লিখে বাংলা অনুবাদ করে রাখবেন। এবার আপনি বৃহস্পতিবার আসেন, এসে বলেন হুজুর একটু এটা চাচ্ছিলাম।
আপনি খালি মুখের দিকে তাকালে বুঝতে পারবেন